এইবার ভিডিওতে আমরা করব যে সেট কীভাবে আমরা সেটকে ফর্মুলেট করবো, মানে সেটকে কীভাবে প্রকাশ করবো। সেট থিওরি আমরা আগার লেসনে করেছি, সেটা এই পেজটা দেখিয়ে দিলাম। তো এবারে আমরা করব যে সেট কীভাবে ফর্মুলেট করবো। সেট দেখো, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, এই ধরনের ফরম্যাটে আমি একটা সেট লিখতে পারি। এই ধরনের ফরম্যাটে এটা হচ্ছে টেবল, আর এই ফরম্যাটে লিখতে পারি এটা হচ্ছে সেট বিল্ডার। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0, এইটা হচ্ছে, এই ফর্মটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্ম। আর এক্স ওয়াই x minus y is equal to 0, মানে x is equal to y। এটা 2 2 minus 2 minus 2 4, যেহেতু x minus y is equal to 0, তারপরে x is equal to y। 4 x যা হবে y তাই হবে। 4 12 12 minus 12 minus 12। এইটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এক্স কীভাবে বিল্ড করবেন একটা ল্যাঙ্গুয়েজে বলা, আর একটা হচ্ছে সেটের ট্যাবুলার ফর্ম, মানে টেবল করে দেওয়া হয়েছে। ট্যাবুলার মানে হচ্ছে টেবল। ট্যাবুলার ফর্ম, সেট বিল্ডার ফর্ম আর ট্যাবুলার ফর্ম বা রস্টার ফর্ম। ট্যাবুলার ফর্ম বা এটাকে বলা হয় রস্টার ফর্ম or রস্টার ফর্ম। রস্টার ফর্ম মানে পুরো এলিমেন্টস অফ সেটসকে লিখে দেওয়া। যেমন ধরো যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ট্যাবুলার ফর্ম এক্সাম্পল। সেট বিল্ডার ফর্ম হচ্ছে, সেট বিল্ডার ফর্ম হচ্ছে কি, ও সেট অফ all odd numbers between, set of all odd numbers between 1 and 12। এইবারে এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এটা সেট বিল্ডার। এটাকে আমি ট্যাবুলার করব। টেবল করব কি, সেট অফ অল অড নাম্বারস বিটুইন 1 and 12। অড নাম্বার 1 and 12 এর মধ্যে কী হবে? 3 5 7 9 11। হলো, এটা হচ্ছে টেবুলার ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা এই লেসনে জানলাম যে সেট বিল্ডার ফর্ম আর ট্যাবুলার ফর্ম বা রস্টার ফর্ম। ঠিক আছে, তো এটাকে আরেকভাবে আরও একটা, এগুলো সেট বিল্ডার ফর্ম বিভিন্নভাবে লেখা যায়। লেখা যায় কি না, কীরকম, এইটাকে কীভাবে লিখবো? সেট এ, সেট ক্যাপিটাল লেটার দিয়ে দেওয়া হয়, এ ইজিক্যাল টু এক্স। এটা কীভাবে নেবো? সেট অফ এলিমেন্টস এ সেটের এলিমেন্টসগুলো এক্স হবে না, এক্স such that x হবে such that x is
odd numbers odd numbers such that x is greater than 1 less than 12. Odd numbers such that x is greater than 1. এইভাবে সেট বিল্ডার ফর্ম হয়, এটাকে সেট বিল্ডারের একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তো সেট বি ইকুয়াল টু পি is vowels on the alphabet। তার মানে কি, বি হচ্ছে সেট অফ এলিমেন্টস পি যেটা রিপ্রেজেন্টস অল ভাওয়েলস ইন দ্য আলফাবেট। এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। ওকে।